বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আলেম ওলামা ও ইসলামিক দলগুলোর মাথার উপর কেউ যেন কাঁঠাল ভাঙতে না পারে, এজন্য ঐক্যের বিকল্প নাই। সব ইসলামী দল ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। সোমবার বিকেলে জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আমির আব্দুল হাকিমের সভাপতিত্বে জেলা স্কুল বড় মাঠে কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি। কর্মী সভায় ছিল লাখো মানুষের ঢল। আমরা চাই না এই দেশ না বিভক্ত হোক। আমরা চাই 18 কোটি মানুষের 36 কোটি হাত একত্রিত হোক। সবাই এক হয়ে হিংসা বিদ্বেষ পরিহার করে আমরা সামনে আগাই। তবে এটা ঠিক, যারা গুম করেছেন, যারা লুণ্ঠন করেছেন, চুরি করেছেন, দেশের 26 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন, তাদের বিচার হতে হবে আর ওই টাকাগুলো দেশে ফেরত আনতে হবে। এই জেলায় উচ্চশিক্ষার কোনো বিদ্যাপীঠ নেই, এখানে কোনো মেডিকেল কলেজ নাই, এখানে কোনো প্রকৌশল কলেজ বা বিশ্ববিদ্যালয় নেই, এখানে কোনো এগ্রিকালচার ইউনিভার্সিটি নাই, এখানে কোনো পাবলিক ইউনিভার্সিটি নেই। এই ঠাকুরগাঁও জেলা বাংলাদেশের অংশ না? যদি অংশ হয় তাকে তাকে বৈষম্য কেন? এই জেলায় অবশ্যই এই প্রতিষ্ঠানগুলা এই জেলা পাওয়ার দরকার দাবি রাখে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সহযোগিতা নাও পারে, আগামী 1 থেকে যদি বড় বড় প্রকল্প আপনার হাতে নিয়ে থাকেন, ঠাকুরগাঁও যেন এটা থেকে বাদ না হয়। তিনি আরো বলেন, যারা বিভিন্ন সময়ে দেশ শাসন করেছেন তারা জনগণের আমানত রক্ষা করেন নাই। তারা জনগণের আমানত নিজেদের পকেটে লুকিয়েছেন। দেশের সম্পদ তরুণ করেছেন, সেই সম্পদ তারা দেশের বাইরে পাচার করেছেন। বিগত 15.5 বছরে 26 লাখ কোটি টাকা বাংলাদেশের বাইরে পাচার করা হয়েছে। আগে টাকা পাচার করেছেন, পরে যেখানে পাচার করেছেন সেখানে তারা পালিয়ে হাজির হয়েছেন। ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা মানুষ খুন করেছেন। শিক্ষাকে জাতির মেরুদণ্ড উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা বাংলাদেশে এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যে শিক্ষা ব্যবস্থা হবে নৈতিকতার ভিত্তিতে। শিক্ষা গ্রহণ করে আমাদের সন্তানেরা ডাকাত হবে না, ডাকাত তৈরির শিক্ষার পরিবর্তে মানুষ তৈরির শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রকৃত শিক্ষা ব্যবস্থা চালু করে প্রকৃত মানুষ গড়ে তোলে, সেই প্রকৃত মানুষের প্রতি দেশ পরিচালনার দায়িত্ব তুলে দিতে হবে। অর্থ পাচারকারী সহ দুর্নীতিবাজদের বিরুদ্ধে শফিকুর রহমান বলেন, আমরা জাতিসংঘকে চিঠি পাঠিয়েছি। ছাত্র আন্দোলনের গণ-অভ্যুত্থান, খুন, গুম, দুর্নীতি সহ দেশে ঘটে যাওয়া সকল অনৈতিক কাজের সঠিক তদন্ত করাবো। সেই ফ্যাসিবাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে হবে।